अभी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? सिर्फ यहाँ पे ही नहीं, पूरा सोशल मीडिया तुझे लेकर मजाक कर रही है लाले। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি। হ্যাঁ, এত বড় রেস্টুরেন্ট যে তুই ভালো করেই জানিস যে কোথায় গিয়ে ঝামেলা করলে আমি একটু ভিউজটা বেশিই পাবো। ঠিক বলেছো। তো কেমন আছো সবাই? আবার সেই যে আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। তো আজ কথা বলবো এই গরু খাওয়া গরুগুলোকে নিয়ে। তো চলো শুরু করা যাক। যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। যারা এই ব্যাপারটা জানো না তাদেরকে একটু শর্ট ফর্মে বুঝিয়ে দিই। না ভাই, এ হচ্ছে সায়ক চক্রবর্তী, খাঁটি ব্রাহ্মণ। সে একটা রেস্টুরেন্টে যায়, রেস্টুরেন্টের নাম হলো অলিপপ রেস্টুরেন্ট। সে একটা রেস্টুরেন্টে গিয়ে সে মাটন স্টিক অর্ডার করে, মানে খাসির মাংস, আর কিন্তু ওকে দিয়ে যাওয়া হয় গরুর মাংস। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। না, তার আগে তুই একটা কথা বল, তুই ব্রাহ্মণই তো না এর কারা ব্রাহ্মণ? না ভাই, এ এমন একটা ব্রাহ্মণ মানে এ সবই জানে যে এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, বিফ মাটন সবই পাওয়া যায়, তারপরেও এ ঢুকেছে। দেন আরো একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। তুই মানুষই তো না জানোয়ার? না ভাই, আমাদের ভগবান একটা করে জিভ দিয়েছে কিছু টেস্ট করার জন্য, যে এটা কিরকম টক না ঝাল না মিষ্টি, মানে তুই মটন কোনটা আর বিফ কোনটা তুই বুঝতেই পারিস নি, তাই তো? এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। এই যে আমি একটু আগেই বললাম না, এই মালটা মানুষ নয় জানোয়ার, মানে কুকুর বেড়াল যা দেবে সেটাই খেয়ে নিল। ভাই মুখের টেস্ট বলো তো কিছু হয়? ঠিক বলেছো। আবার কি বলছে দেখো, আমরা কি অর্ডার করলাম আর আমরা খেয়েও নিলাম, হেভি টেস্ট। আপনি ভুল করলেন, মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি হ্যাঁ উড়ে ব্রাহ্মণ। মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। আচ্ছা, তোরা যখন বিফস খাস না তাহলে কি পুদ মারাইতে তোরা বিফস, মানে একটা রেস্টুরেন্ট যেখানে বিফস পাওয়া যায়, তোরা সেখানে কি মারাইতে ঢুকছিস? আগে বল, তোরা যে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছিস, তোরা ভালো করেই জানিস যে এখানে বিফস মাটন সব একসঙ্গে পাওয়া যায়, প্লাস হচ্ছে তো মদও পাওয়া যায়, তোরা ভালো করেই জানিস, তারপরেও ঢুকেছিস। আর এইটুকু তো সেন্স আছে, মানে ওটা একটা যখন রেস্টুরেন্ট তাহলে নিশ্চয়ই ওদের থালা বাসন আলাদাভাবে হবে না, রান্নাঘর আলাদা আলাদাভাবে হবে না, যেখানে বিফস তৈরি হবে সেখানে মটনও তৈরি হবে। তোরা জেনে শুনি সব ঢুকেছিস আর এখন নাটক করছিস। আপনি কি, আপনার কি রিলিজিয়ন কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি ওই মাঝামাঝি তোদের মতোই। মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি তাহলে? আচ্ছা, তুই বলছিস তোকে শুয়োর খাওয়ালেও খাবে না, ও বলছো তো আমি খাবো না, কিন্তু এইটা দেখ যেখানে শুয়োর পাওয়া যাবে ও তো সেখানে ঢুকবে না। ওর ধর্মটাকে ও ঠিক মানে ভাই, ও ধর্মটাকেও মানে, তুইও সেটা মান। তুই জেনে বুঝেই ঢুকেছিস, যেখানে গরুর মাংস পাওয়া যায় তুই জেনে বুঝেই ঢুকেছিস। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? কি করে হলো দাদা এটা? কোনো না ভাই, এই যে কতটা সিয়ানা সেটা আমি বলে দিচ্ছি। এ জানে সবকিছু জেনে শুনেও তবু বিপসের রেস্টুরেন্টে ঢুকে প্লাস ওই ওয়েটারটাকে জানোই তাই বলে, প্লাস ও জেলও করে দেন নাকি ভয় করছে, শুনছি জেলও হয়ে গেছে। আরে একবার একটু মাথা দিয়ে ভাব, ও ওই কাজটা করেই খায়, ও খেটে খায় ওই কাজটা করে, তোর মতো আলবাল ভিডিও বানিয়ে সিরিয়ালের মতো নাটক করে খায় না। আপনি ম্যানেজার? हम तो बोले हम स्वीकार करें हमारा गलती है। गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती तब। নাও ভাই, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছে, আবার এইদিকে ঢুকছে যেখানে বিফস পাওয়া যায়, যেখানে মাটন পাওয়া যায়, যেখানে মদও পাওয়া যায়। सॉरी मैम। तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते हैं, सॉरी का कोई मैटर ही नहीं है। मैं नहीं खाती हूँ, अब एक वेज इंसान को अगर चिकन खिला दो वही मैटर है। তুই ওকে ম্যাটার বোঝাচ্ছিস, ম্যাটারটা তোকে আমি বোঝাচ্ছি। তুই সারাদিন খুঁজে খুঁজে বিয়ের জন্য যদি সোনা গাছে দিয়ে গিয়ে সতী সাবিত্রী প্রার্থী খুঁজিস, একই ব্যাপার হলো না? সঠিক বলেছেন। क्या ऑर्डर दिया था? चिकन।
मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक, उन्होंने दे के गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? দেখ ভাই, তোর ঘটনাটা শোনার পর যদি আমাকে কেউ গরুর রচনা বলতে বলে, আমি তোর রচনাটা বলবো না ভাই। সায়ক চক্রবর্তী সে জেনে বুঝে ঘাস খেতে যায়, মানে তুই জানুয়ারি তো ঘাসই খেতে যাবি, জেনে বুঝে ঘাস খেতে যায়। ঘাস খাওয়ার পর তখন সে বলে এই ঘাসে পোকা ছিল, আমি তো এই ঘাসটা খাবো না, আমি এই ঘাসটা খাবো বলেছিলাম। মজাক চল রা হ্যায় মজাক সালা। बोल के रखता है, जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? गलती हो- कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो? आपका गलती हो ही सकता है, जब भी আরে এটা কলকাতাতেই বিজনেস করুক আর বা জাহান নামে করুক, তুই তো একটা কাস্টমার, তুই তো ভালো করেই মানে নামটা অলি বিপস তুই দেখতে পাচ্ছিস। তারপরে যখন মেনু কার্ডটা দেখিস তার মধ্যেও তো লেখা আছে কি পাওয়া যায়, তুই নিশ্চয়ই ভালো করেই বুঝতে পারছিস যে সব কিছু রান্না একসঙ্গেই হয়, প্লেট তো আর আলাদা হয় না। তুই তাও এসেছিস, তুই টেস্টও বুঝতে পারিস নি, তুই এমন ন্যাকা চরণ যে তুই টেস্টও বুঝতে পারিস। ভাবলাম তুই বিপস কোনোদিন এর আগে খাসনি, আরে তাও প্লেটটাকে পুরো ছাঁটিয়ে দিলি। তারপর তোর মনে পড়লো নাকি, একটা ঢেকুন মারার পর মনে পড়লো না এটা আমি খাসি খাচ্ছি না গরু খাচ্ছি, তাই তো গরু। बोल दीजिएगा ये बीफ है, ये मटन है, ये है। जब भी खाना दे रहे हैं तो देखने में बोलेगा तो एक ही नहीं लग रहा है ना। ये बीफ स्टेक है या चिकन स्टेक है या मटन स्टेक है, उसी टाइम मैं मना कर देता। एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गए। प्लेट उठाने बोल रहा हूँ, प्लेट नहीं उठा रहे ये लोग। बार बार तुम लोगों को बोला हुआ है, जब भी खाना कस्टमर को देगा तब भी खाना उसी टाइम। ना ना वो अंदर ना ना ये अंदर में नहीं था। ভাই এদের শুধু গরমটা দেখো, এদের গরমটা শুধু দেখো, সে বেচারা মানে পুরো ভয় পেয়ে গেছে, যেটা ওকে মিথ্যের নাটক হিসাবে এটা সাজাচ্ছে। ভাই হিন্দু মুসলিম মারামারি এদের জন্যই তো হয়, সে ভয়েতে মানে এ হয়ে গেছে, সে আবার গরম মেরি মানে কথাটা বলছে। তোকে আমি একটা কথা বলতে চাই, তুই সব কিছু জেনে শুনেই ঢুকেছিস, তোর বড় বড় কথাটা এটা মানায় না ভাই। আবার গরম বিপস খাইয়েছে, ডাইনোসর কেন খাওয়ালো না তোদেরকে? দাদা আপনি হাসলেন ঠিকই, আপনার হাসি পেতেই পারে, হাসির বিষয় না দাদা। আমি ওনার কথা বলছি, আমি যার ব্যাপারেই বলুন, যার ব্যাপারেই বলুন, যার ব্যাপারেই বলুন। খুবই ভুল কাজ, খুবই ভুল কাজ। ব্যাস ভাই, মুখ থেকে শুনে নিলে এটা পুরোটাই ভুল কাজ, কারণ এদেরকে ঢুকতে দেওয়াই উচিত হয়নি, এটাই ওদের ভুল কাজ। ঢুকতে দিয়ে ওদের এটা ভুল কাজ, ওদেরকে ঢুকতে দেওয়াই উচিত হয়নি। সব এক একটা দাম না নাটক। ব্যাস ভাই, আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট অবশ্যই জানিও। এই লোকটাকে একটু আচ্ছা করে আমার কমেন্টে একটু ঠুকে দিয়ে যেও। তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।